জয়গুরু আমার চলার পথের সারথি, পরম পিতা আমার, জগজ্জননী শ্রী শ্রী বড়মা, সৎসঙ্গের প্রধান আচার্য শ্রী শ্রী বড়দা চরণে আমার শতকোটি প্রণাম। সৎসঙ্গের বর্তমান আচার্য দাদা চরণে আমার শতকোটি প্রণাম। গুরু পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম। ঐক্যকার অনলাইন অধিবেশনে উপস্থিত আহ, সকল দাদা ও মায়েরা, সস্থানীয় ব্রদারি কর্মী তথা যারা শুনবেন, সবাইকে আমার জয়গুরু। আমি আজকের যে আলোচনার বিষয়, প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। আসলে আমরা বলি, প্রেমী তোমাকে প্রণাম জানাই, গানে পেয়েছি, প্রেমকে প্রার্থনা করো। প্রেম হচ্ছে আমাদের ঠাকুর, আমাদের প্রথম প্রেম এবং আমাদের শেষ প্রেম হচ্ছে আমাদের ঠাকুর, যিনি আমাদেরকে কখনো ব্যথা দেন না। আমরা যখন পারিপার্শ্বিক, পরিবার, আত্মীয় স্বজন তথা মানুষ থেকে কষ্টপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত হই, আমাদেরকে ওই বাধাসংকুল পথের পথ থেকে সুন্দর পথে অবতরণ করার জন্য যে পথ দেখিয়ে দেন, তিনিই আমার প্রেমী। তাই আমরা প্রেমকে প্রার্থনা করব। প্রেম আমার একমাত্র প্রেম, আমার পরম পিতা, যিনি আমার ইহকালের পথ প্রদর্শক, পরকালের পদ পরকালে আমাকে পদসেবা করার অনুমতি দেওয়ার একমাত্র বন্ধু। তাই আমরা যদি আমাদের প্রেমিকে প্রার্থনা করতে পারি, প্রেমিকে আমাদের মতো করে আমাদের কাছে ধরে রাখতে পারি, তাহলে আমরা হিংসাকে, প্রেমিকে যত কাছে টানবো, হিংসা আমাদের থেকে তত দূরে চলে যাবে এবং আমরা কোনো অবস্থায় আমরা বাধাপ্রাপ্ত হব না কোনো দিকে, কোনো কাজে। আমি যতটুকু মনে করি, যদি আমরা প্রেমিকে প্রেমের সঞ্চালনায় তাকে কাছে নিতে পারি, তাকে আমাদের ব্রেইন সেলে রাখতে পারি, তবে জগৎ আমাদের দিকে আকৃষ্ট হবেই হবে। আমাকে, আমার পারিপার্শ্বিক জগৎ আমার দিকে আকৃষ্ট হওয়া বলতে আমি এতটুকুই বুঝি, আমাকে আমার পরিবার, আমার পারিপার্শ্বিক, আমার সমাজ ব্যবস্থা সকলেই ভালোবাসবে, ভালো পাবে। এই ভালোবাসা এবং ভালো পাওয়ার জন্য আমাকে আমার প্রেমিকে ধরে চলতে হবে। আমি যতটুকু বুঝি আলোচনার বিষয়ে বলার চেষ্টা করতেছি, আমার মনে হয় আমি ভুলও বলতে পারি। যদি ভুল বলে থাকি, ক্ষমা করবেন, পরবর্তী আলোচক আছেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। জয়গুরু সবাইকে। জয়গুরু। আসলে আমি